বন্ধুই যখন শত্রু হয়ে যায় কি করবেন তখন? সে কথাই রইল আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে যান, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। বন্ধু, এ তো অতি পবিত্র সম্পর্ক। 8 থেকে 80 যে কেউ আপনার বন্ধু হতে পারে, তবে এই বন্ধুত্বের মর্যাদাটি কাউকে দেওয়ার আগে আপনি তাকে সবসময় যাচাই করে নেবেন যে সে আদৌ তার যোগ্য কিনা। বাস্তবতার রূঢ় সত্যটি কি বলুন তো? আপনি যদি অযোগ্য কাউকে এই সম্মানটি দিয়ে বসেন তাহলে সে আপনার সুযোগ নেবে। সে সেই সম্মানটি পাওয়ার পরেই আপনাকে অযোগ্য করে ছেড়ে দেবে। আপনার বন্ধুত্বের মর্যাদাটি সে রাখতে পারবে না। তাই সহপাঠী, সহকর্মী বা সমবয়সী কাউকে বন্ধু বানানোর আগে আপনি কিন্তু তাকে যাচাই করে নেবেন। সে আপনার প্রতিযোগী নয় তো? সে যদি সত্যিই আপনার প্রকৃত বন্ধু হয় তাহলে আপনার আনন্দে সে আপনার থেকেও শতগুণ বেশি আনন্দিত হবে, আর আপনার দুঃখে সে আপনার থেকেও বেশি কষ্ট পাবে। সে যদি আপনার সত্যিকারের বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধুত্বের প্রমাণ তো আপনাকে বারবার তার কাছে দিতে হবে না। আর আপনার বিপদে আপনি না চাইলেও সে আপনার পাশে ঠিক দাঁড়িয়ে যাবে। কিন্তু এরকম বন্ধু বর্তমান সময় পাওয়া এ তো ভাগ্যের ব্যাপার। কারণ বর্তমান সময় প্রত্যেকটা সম্পর্কই একটি সূক্ষ্ম স্বার্থের সুতোয় বাঁধা। সেই সুতোয় যখনই টান পড়ে তখনই সেই সম্পর্কটি ছিন্ন হয়ে যায়। আপনার প্রিয় বন্ধুটিও আপনার শত্রু হয়ে যেতেই পারে যদি স্বার্থে আঘাত লাগে। তাই আপনাকে সবসময় সাবধান থাকতে হবে, কারণ আপনার বন্ধু যখন আপনার শত্রু হয়ে উঠবে তখন সেই শত্রু আপনার অন্যান্য শত্রুর থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কারণ সে আপনাকে খুব ভালো করে জানে। সে চেনে আপনার দুর্বলতা কোনটি এবং আপনার শক্তি কোনখানে। আর সেই জন্যই তাকে কাবু করতে হলে আপনাকে বিশেষ 3টি নীতি মেনে চলতে হবে। প্রথম, আপনি কিন্তু কখনোই তাকে বুঝতে দেবেন না যে আপনি তার সত্যি পরিচয়টি জেনে গেছেন। তার শত্রুতা সম্পন্ন মনোভাবটি যে আপনি বুঝতে পেরে গেছেন সেটি সহজে আপনি কিন্তু তার সামনে প্রকাশ করবেন না। তাহলে সে নিজেকে এমনভাবে গুটিয়ে ফেলবে যে তাকে কাবু করা আপনার জন্যে অনেক কঠিন কাজ হয়ে যাবে। আর সেই জন্যে আপনি কখনো তাকে এড়িয়ে চলবেন না। আপনার এই এড়িয়ে চলা স্বভাবটিকেই আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি তাকে কেন এড়িয়ে চলবেন বলুন তো? কারণ আপনি তো শুদ্ধ চৈতন্য আত্মা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দুধের মধ্যে মাখন যেমন অদৃশ্যভাবে থাকে, আর দুধ মন্থন করলে মাখনের পিণ্ড দুধের ওপরে ভেসে ওঠে, ঠিক সেভাবেই বিজ্ঞান স্বরূপ পরমাত্মা প্রত্যেকটি জীবের শরীরে থাকে অদৃশ্যভাবে। আর মন্থন দণ্ডস্বরূপ মন দিয়ে যদি অন্তঃকরণকে মন্থন করা যায়, অর্থাৎ বিশুদ্ধ এবং একাগ্র মনে ভগবানের নামগান করা যায়, তার চিন্তা করা যায়, তাহলেই প্রত্যেকের ভেতরে যে পরমাত্মা রয়েছে তার দেখা পেতে পারো। আর ঠিক সেই জন্যই আপনি কখনো তাকে ঘৃণা করবেন না। আপনি তাকে সময় দিন, আপনি ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। দ্বিতীয় কাজটি আপনাকে এটিই করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্যে। আপনি যদি মনে করে থাকেন যে আপনার সঙ্গে শত্রুতা করছে যে বন্ধুটি, তাকে আপনি বদলে দিতে পারবেন, এই ভাবনা আপনার অবাস্তব, কারণ এ কখনোই সম্ভব নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে দেখো, ছোলা বিষ্ঠাতে পড়লেও ছোলা গাছি হবে, আবার যেমন ওলটি ঠিক তেমনই তার মুখিটি। অর্থাৎ যার যার কর্মফল অনুযায়ী তার মন তৈরি হয়, সেই মনের পরিবর্তন করা মানুষের কাজ নয়। তাই আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে তাকে যোগ্য জবাবটি দেওয়ার জন্যে। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দাঁত। সেই দাঁতে যখন প্রথম প্রথম অল্প ব্যথা হয় তখন ওষুধ দিয়ে তাকে সারিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ব্যথা যখন অসহ্য হয়, যখন তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন তো তাকে উপড়ে ফেলাই বাঞ্ছনীয়। সেই দাঁত যদি রেখে দেওয়া হয় তাহলে শরীরের সমস্যা বাড়বে বই কমবে না। আপনার বন্ধু সে যতই আপনার প্রিয় হোক না কেন,
সে যখন শত্রুতা করছে আপনার সাথে, তখন আপনার জীবনের চলার পথটিতে তো তার স্থান আর হতে পারে না। তাকে তার সেই জায়গাটি ছেড়ে দিতেই হবে, আর সেই রাস্তাটি দেখাবেন আপনি নিজেই, কিন্তু সময় নিয়ে, ধৈর্যের সাথে। আর এর জন্য আপনাকে তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো আপনার রাগকে আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণের বাইরে কখনো করে ফেলবেন না। আপনি যাকে একসময় আপনার বন্ধু মনে করতেন, আর যে আজকে আপনার সাথে শত্রুতা করছে, সে তো খুব ভালো করে জানে কিসে আপনি রেগে যান, আর সে সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা করবে, আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি রেগে গিয়ে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে, আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। কিন্তু কিভাবে করবেন, সেই পথের সন্ধানও দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর জগতের সকলের উদ্দেশ্যে বলে গেছেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হোক। কিন্তু জ্ঞান চক্ষু উন্মিলিত হলে আমাদের লাভ কি, সেই ব্যাখ্যা দিয়েছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি। স্বামীজি বলছেন, মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে যে অজ্ঞানী বা মূঢ় কেবলমাত্র মুহুর্মুহু সুখে উৎফুল্ল হয়ে যায় সেই, আবার সেই দুঃখে কাতর হয়ে যায়। তার দিন মাস বছর কেটে যায় এই সুখ এবং দুঃখের দোলাচালে। কিন্তু জ্ঞানী, যিনি জ্ঞানী হন, তিনি তো পারেন সুখ দুঃখের অতীতে গিয়ে নিস্পৃহ একটি ভাবের অধিকারী হতে। কিন্তু কিভাবে এই নিস্পৃহ মনোভাবের অধিকারী হওয়া সম্ভব? এর উত্তর দিতে গিয়ে স্বামীজি বলছেন, আমার মনে পড়ে একসময় গঙ্গোত্রীতে এক পাঞ্জাবি অদ্বৈতবাদী সাধুর কাছে কিছুদিন আমি পাঠ নিয়েছিলাম। সামনে তীব্র খরস্রোতা গঙ্গা নদী বয়ে চলেছে, আর তার ধারেই একটি ছোট্ট কুটিরেই তিনি বাস করতেন। তিনি একদিন আমাদের পড়াতে পড়াতে বললেন, নিরন্তর সাধনা কেমন করে করা যায় বলো তো? উত্তরে আমরা সকলেই চুপ করে থাকায় তিনি ওই খরস্রোতা মা গঙ্গার দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখছো, মা গঙ্গা বয়ে চলেছে, ঝড়ের মতো তার গতি। আমাদের সাধন ভজনও ঠিক ওই রকমই হওয়া প্রয়োজন। ওভাবেই যেন আমরা ঈশ্বর চিন্তা করি, নাম জপ করি, ভাবের তরঙ্গ আমাদের অন্তরে বহমান থাকে, তবেই তো মিলবে তার দেখা। আর অন্তরে যদি ভাবের তরঙ্গ চির প্রবাহিত থাকে, তবেই তো আপনি পারবেন নিস্পৃহ থাকতে। আর আপনি যখনই নিস্পৃহ থাকবেন, তখন আপনার অন্তরের শক্তি এতটাই বেড়ে যাবে যে আপনার বন্ধুরূপী শত্রুকে কাবু করা আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে। কারণ তখন তার প্রতি আপনার যে মায়া ছিল, সেই মায়ার বাঁধন আপনি কাটিয়ে উঠতে পেরেছেন। তাই আপনি দৃঢ় পদক্ষেপ নিতে এতটুকু বিচলিত হবেন না, ঘাবড়েও যাবেন না। কারণ ঠাকুরের নির্দেশ মেনে আপনার বন্ধুরূপী শত্রুটিকে ছোবল না মারুন, হোঁস তো করতেই হবে, তাকে উচিত শিক্ষা তো আপনাকে দিতেই হবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।